কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে গন্ডগোলের ঘটনা, পুলিশকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে হিন্দুদের ওপর নির্যাতন। কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের ভাষা থেকেই স্পষ্ট হিন্দুদের কি চোখে দেখে মমতার পুলিশ প্রশাসন। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে পুলিশি ব্যবস্থায় খামতি ছিল। নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণকে লাঠিপেটা করেছে পুলিশ। শুক্রবারের ভিডিও পোস্ট করে এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগরের ঘটনা নিয়ে পুলিশের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিসর্জন চলাকালীন চকের পাড়া বারোয়ারি পুজো কমিটির সঙ্গে পুলিশের বচসা এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশের নির্ধারিত নির্দেশ অমান্য করে প্রতিমা নির্দিষ্ট স্থানের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যার ফলে অন্যান্য প্রতিমার ভাসানে বিঘ্ন ঘটে এবং পুলিশের দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করা হয়। পুলিশ শান্তিপূর্ণভাবে ভাসান সম্পন্নের অনুরোধ করলে অশালীন ভাষা প্রয়োগ করা হয়। পুলিশকে অশালীন ভাষায় আক্রমণ চকের পাড়া বারোয়ারির সদস্যদের, পুলিশের কাজে বাধা এবং মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ হয়েছে। চকের পাড়া বারোয়ারি পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সরকারি কর্মীদের কাজে বাধা এবং মহিলা পুলিশ কর্মীকে শারীরিক হেনস্থার অভিযোগে মামলা দায়ের হয়েছে। বিবৃতি কৃষ্ণনগর জেলা পুলিশের। শুক্রবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএদের বার্তা দিয়েছিলেন, আর তারপরই শনিবার নিজেদের বিধানসভা এলাকায় বিএলএ 2দের নিয়ে বৈঠক করলেন ফিরহাদ হাকিম এবং শশী পাঁজা। এদিন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি শুনেছি যে বিএলওদেরকে 3-4 জন তৃণমূল ক্যাডার ছায়ার মতো অনুসরণ করছে। বিজেপির উচিত মুখ্য নির্বাচন কমিশনার অথবা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে অন্য কোনো রাজ্য সরকারের কর্মীদের দিয়ে সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়া পরিচালনার অনুরোধ করা। বিএলওদের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে বিএলএদের। সূত্রের খবর, এসআইআর নিয়ে বিভিন্ন স্তরের 18,000 নেতা ও পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে এমনই ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি আরও বলেন, 1 নভেম্বর, 2 নভেম্বর এবং 3 নভেম্বরের মধ্যে দলীয় স্তরের নেতারা বিএলএ 2দের বৈঠক ডেকে গোটা বিষয়টি বোঝাবেন। এরপরই শনিবার নিজেদের বিধানসভা এলাকায় বিএলএ 2দের নিয়ে বৈঠক করলেন ফিরহাদ হাকিম ও শশী পাঁজা। ইকবালপুরের একটি হলে নিজের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর এলাকার বিএলএ 2দের নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম। জোর দেওয়া হয় ম্যান মার্কিংয়ের উপর, বৈধ কারো নাম যাতে বাদ না যায় সেই বার্তা দেওয়া হয়। একটা হলো ম্যাপিং ঠিক মতন হয়েছে কিনা। প্রচুর ফ্যামিলি দেখা যাচ্ছে যারা 2002 সালে ভোট দিয়েছে, অথচ যেটা ফর্মটা ডাউনলোড করা হচ্ছে এখন তাতে তাদের নাম নেই। সেগুলোকে বাড়ি বাড়ি গিয়ে সেগুলোকে চিহ্নিত করা এবং বাদবাকি যেটা প্রসেস সেটা ঠিক মতন হচ্ছে কিনা একটু নজর রাখা। আইপ্যাকের তরফে একটি ভিডিও প্রেজেন্টেশনে গোটা বিষয়টি কিভাবে হবে তা তুলে ধরা হয়। মানে আধার কার্ড আছে, সেটা একটা আইডেন্টি কার্ড আছে, কিন্তু সেটা প্রমাণপত্র নয়। মানে সেটা কারোর যদি প্রমাণপত্র যদি চাওয়া হয় তাহলে ওটা কিন্তু মান্যতা ওটা নেই, ওটা ম্যান্ডেটরি নেই। কি কম্পালসারি আছে, কিভাবে যাতে মানে লোকের সুবিধা মানে স্মুথলি কাজটা করা যায়, সেগুলো ওরা খুব ভালোভাবে বুঝিয়েছে। শনিবার সন্ধে পাথুরিয়াঘাটা স্ট্রিটের বিনানি হাউসে শ্যামপুকুর বিধানসভা এলাকার বিএলএ 2দের নিয়ে বৈঠক সারেন শশী পাঁজা। এই যে বিষয়টা আসছে যে বুথ লেভেল অফিসার সঙ্গে থাকার সুবাদে আমরা যেমন তাকেও সেই অর্থে সমস্ত এলাকার সঙ্গে পরিচয়ও হয়, তিনিও তাড়াতাড়ি কাজটা যেমন করতে পারবেন, আমরাও কিন্তু একটা ডেটা পাবো। আমাদেরও কিছু কিছু বক্তব্য আছে, কয়েকজন মৃত ব্যক্তি আছে, শিফটেড ভোটার্স আছে, এইগুলো নিয়ে আমাদেরও বক্তব্য আছে। বাংলার মানুষ জানেন এসআইআর হবে, বাদবাকি যেটা করেন নির্বাচন কমিশন করবে, তারা এসআইআর করছে তারা বুঝবে। আরে মেসি রোনাল্ডোকে কেউ কোনোদিন ম্যানমার্কি করে আটকে রাখতে পেরেছে না, গোল দেবেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন স্পষ্ট বার্তা দিচ্ছেন 1 মিনিটের জন্য বিএলওদের ছাড়া যাবে না, তখন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় সোশ্যাল মিডিয়া লিখেছেন, আমি শুনেছি যে বিএলওদেরকে 3-4 জন তৃণমূল ক্যাডার ছায়ার মতো অনুসরণ করছে। যারা এসআইআর এর কাজ করছেন তারা রাজ্য সরকারি কর্মী এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী। বাকিরা তাদের জীবন ও পরিবারের জন্য ভয় পাচ্ছেন। মুখ্য নির্বাচন কমিশনার অথবা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে অন্য কোনো রাজ্য সরকারের কর্মীদের দিয়ে সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়া পরিচালনার অনুরোধ করা উচিত বিজেপির। বিএলও সরকারি আধিকারিক হিসেবে ডিএম এসডিও এরা রিক্রুট করে। বিহারে যত বিএলও আছে তার 80% তো নীতিশ কুমারের সরকারের সাথে আছে।
তাহলে এরকম ভাবে বাদ বিচার করতে গেলে শুভেন্দুকে তো সেই গুজরাট থেকে লোক নিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গে বর্তমানে ৮১,০০০-এর বেশি বুথ রয়েছে, যা বিধানসভা ভোটের আগে ৯৪,০০০ পর্যন্ত বাড়তে পারে বলে কমিশন সূত্রে খবর। সেখানে নির্বাচন কমিশনের হিসেব বলছে তৃণমূল এখনো পর্যন্ত ২,৩৪৯ জন BLA-2 এর নাম জমা দিয়েছে এবং বিজেপি ৭,৯১২ জন BLA-2 এর নাম জমা দিয়েছে। অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বিএলওদের হুমকি দিচ্ছেন বিরোধী দলনেতা। বক্তব্যের ভিডিও লিঙ্ক দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ এফআইআর করার আর্জি রাজ্যের শাসক দলের। যা বলেছি শুধু বিহারকে নিয়ে বলেছি, পাল্টা বক্তব্য শুভেন্দু অধিকারী। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি, আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। হুমকি দিচ্ছেন। নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। 28 অক্টোবর থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। 4 নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া। সেই কাজ শুরুর আগে বিহারের উদাহরণ টেনে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস কমিশনকে দেওয়া চিঠিতে লিখেছেন, ভোটার তালিকার অখণ্ডতা ও নিরপেক্ষতা রক্ষা করার দায়িত্ব যেসব সরকারি কর্মীকে দেওয়া হয়েছে, পরিকল্পিত ও নির্লজ্জভাবে তাদের ভয় দেখানো হচ্ছে। যদি বিষয়টিকে এখনই গুরুত্ব না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে স্বচ্ছ অবাধ নির্বাচন সম্ভব নয়। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির ভিডিওর লিঙ্ক দিয়ে অরূপ বিশ্বাস লিখেছেন, এসআইআর ঘোষণার পর শুভেন্দু অধিকারীর মতো নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এই ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধের শামিল। তা ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ ধারায় পড়ে। অবিলম্বে বিরোধী দলনেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। এমনিতেই নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত, বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপির নির্দেশে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্বাচন কমিশন ব্যবহৃত হচ্ছে। তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে তো তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে? আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি, আবার বলবো, বিএলওরা তৃণমূল বিজেপি কোন দলের কথা শুনবেন না, ইলেকশন কমিশনের কথা শুনবেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে। এই অবস্থা যদি আপনার না বোঝা যাচ্ছে তো পায়ে কাঁটা ফুটেছে, ঘেউ 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 করছে। এই নিয়ে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ সানিয়েছে কংগ্রেস। এই কাজটা বাইনারি পলিটিক্সের একটা দিক। বিজেপি অবাঞ্ছিত কিছু কথা বলছে, তৃণমূলও অবাঞ্ছিত কথা বলছে, এতে টোটাল মার্কেটটা উত্তপ্ত হচ্ছে। বোলপুর এবং ইলামবাজারের সভা থেকে বিএলওদের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বিএলওদের কার্যত ম্যান মার্কিং এর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএলওদের বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কাছে বেঁধে রাখার হুঁশিয়ারি শোনা গেছে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের গলাতেও। এই আবহেই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। ঋত্বিক প্রধান, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।